আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা অনেকে জেন কয়েনে কাজ করছি, তারা অবশ্যই জানি যে জেন কয়েন অলরেডি লিস্টিং হয়ে গেছে এবং 21 তারিখে এটার পেমেন্ট করবে এবং জেন কয়েন তাদের ক্লাইম অপশন চলে আসছে। তো এবার কিভাবে আমরা পেমেন্ট পাবো বা কিভাবে কারা পেমেন্ট পাবো, বা অনেকের গ্যাস ফি লাগতেছে এবং অনেকে ঝামেলা করতেছে, এই সকল প্রকার আর সমস্যা নিয়েই আজকের ভিডিওটা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ওখানে নিত্য নতুন সকল আপডেট দেওয়া হবে এবং সকল এয়ারড্রপের আপডেট ওই জায়গায় পেয়ে যাবেন। তো শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম জেন কয়েনে চলে আসলাম। আসার পর আমরা আজকের এয়ারড্রপটা লিস্টিং নিয়ে বলবো। তাহলে আমরা সর্বপ্রথম এয়ারড্রপে চলে যাব। তো এয়ারড্রপে চলে যাওয়ার পর অনেকেরই এরকম আসছে যে শর্ট ব্র্যান্ডিং ওপেন অন জানুয়ারি 21, 2025। তো এখানে আসছে প্লিজ ইনসার্টস ইউর ওয়ালেট অ্যাকাউন্ট হ্যাজ এ মিনিমাম ব্যালেন্স অফ 0.5 ইউ টু কাভার দ্য গ্যাস ফি। মানে এখানে গ্যাস ফি চাচ্ছে। তো সবার প্রশ্ন হলো যে গ্যাস ফি কেন চাচ্ছে। তো ভাইয়া আপনাদেরকে বলছি যে গ্যাস ফি চাওয়ার মূল কারণ হচ্ছে যারা যারা আমাদের এখানে বিং এক্সের ইউআইডিটা পেস্ট করছেন, যাদের আইডি মানে বিং এক্স এক্সচেঞ্জারটা এনআইডি কার্ড দিয়ে মানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা নেই, তাদের শুধু এই এক্সচেঞ্জারটা চাচ্ছে, বাকি কারো চাচ্ছে না। তো যারা যারা বিং এক্স আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন, তাদের অবশ্যই চাবে না, কারণ আপনাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আপনাদের চাবে না। কিন্তু যারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেননি তাদের এই প্রবলেমটা হচ্ছে। যেমন আমার বিং এক্স, আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করিনি বিধায় আমার এখানে গ্যাস ফি চাচ্ছে। তো আপনারা এখানে অনেকেরই গ্যাস ফি চাচ্ছে। তো যারা যারা বিং এক্স আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন বা এখনও ইউআইডি কালেক্ট করেনি, তারা বিং এক্সের থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে তারা ওখান থেকে ইউআইডিটা এনে এখানে একটা ইউআইডি অপশন আসবে, যারা ইউআইডি সিলেক্ট করেননি তো এখান থেকে ইউআইডিটা তারা সিলেক্ট করে নেবেন। আর আমরা কিভাবে গ্যাস ফিটা পাবো বা কিভাবে কি করব আর 0.5 ইউর মানে, তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি কুইক ডিপোজিট। তো কুইক ডিপোজিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তাদের একটা এক্সচেঞ্জার আছে, যেটাকে জেড শর্ট এক্সচেঞ্জার বা জেক্সের যে ওয়ালেটটা, ওয়ালেটে নিয়ে আসছে। তো এখানে মূলত তারা বুঝিয়েছে যে তাদের যে এই ডিপোজিটটা 0.5 ইউএসডিসি, যেটা ইউর মানে বুঝিয়েছে ইউএসডিসি, যেটা সলোনা ওয়ালেট, সলোনা 0.5 ইউএসডিসি। তারা এই যে 0.5 ইউটা বুঝেছে, এটার মানে হলো 0.5 ইউএসডিসি। যারা এখনও বুঝেননি, মানে এরকম অপশন আসছে, তারা এখানে এসে যে হাউ টু ডিপোজিট নামে একটা অপশন আসছে, যারা খুঁজে পাচ্ছে না আমি মার্ক করে দিচ্ছি। যে হাউ টু ডিপোজিট নামে একটা অপশন আসছে। আপনারা এখান থেকেই আপনারা মনে করেন ক্লিক করলে তারা দেখে দেবে কীভাবে আপনারা জেড শর্টে আনবেন, এবং এখান থেকে আপনারা কুইক ডিপোজিটে ক্লিক করে ডিপোজিটটা করবেন, এখানেই সম্পূর্ণ দেখিয়ে দিবে। যারা যারা উইথড্র করবেন বা ক্লেম অপশন পাচ্ছেন না, তারা অবশ্যই 0.5 ইউএসডিসি ডিপোজিট করবেন। গ্যাস ফি দিয়ে এখানে ক্লেম অপশন চলে আসবে, আপনারা ক্লেম করে নেবেন। যেহেতু এটার টাইম এখন আপনারা দেখতে পাচ্ছি যে 2 দিন সময় আছে, 2 দিন 14 ঘন্টা 21 মিনিট সময় আছে। তারপর এটা মানে ওপেনিং বা এটা লিস্টিং হবে এক্সচেঞ্জারে। তো আমরা কেউই দেরি করব না। আর যারা যারা মনে করেন যে এখনও এক্সচেঞ্জার অ্যাড করেননি, মানে ইউআইডি বিং এক্সের এক্সচেঞ্জারটা অ্যাড করেননি, তারা বিং এক্স থেকে ইউআইডিটা এনে এখানে দেখতে পাবেন যে এই অপশনটাতে আপনার বিং এক্স ইউআইডির একটা অপশন আসবে। তো ওখান থেকে আপনারা বিং এক্স ইউআইডির অপশনটাতে আপনাদের বিং এক্স ইউআইডিটা দিয়ে আপনারা সাবমিট করে দিবেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি আরও যে বিং এক্স ইউআইডি দেওয়ার আগে অবশ্যই আপনাদের বিং এক্স এক্সচেঞ্জারটা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনাদের ন্যাশনাল যে আইডি কার্ডটা একদম রিয়েল, ওই আইডি কার্ড দিয়ে আপনাদের বিং এক্স এক্সচেঞ্জারটা ভেরিফাই করে নেবেন, নয়তো আপনাদের এখান থেকে এরকম গ্যাস ফি চাবে। আর যদি ওরকম আপনারা এক্সচেঞ্জারটা ভেরিফাই করে নেন, হ্যাঁ একদম পার্মানেন্টলি, তাহলে আপনাদের এই গ্যাস ফিটা চাবে না। হুম
তো আরও বলছি, যারা যারা এখনও কাজ করেননি বা এই গ্যাস ফি ঝামেলাটা হচ্ছে, তারা অবশ্যই 0.5 ইউজিসি গ্যাস ফি আপনাদের দিতে হবে, না হলে এটা ক্লেম হবে না। এটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, 0.5 ইউজিসি ক্লেম অপশন আসার জন্য আপনার 0.5 ইউজিসি আপনাদের গ্যাস ফি দিতে হবে। আর আমরা অনেকে আশা করেছি যেটা বাইন্যান্স হবে, কিন্তু জাস্ট এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে সব এক্সচেঞ্জারই আসছিল, বাট বিংএক্স 100% হওয়ায় তারা বিংএক্সটাকে সিলেক্ট করেছে। তো সবাই অবশ্যই বুঝতে পারছেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের জন্য জেন কয়েনের নতুন কোনো আবার আপডেট নিয়ে চলে আসবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই জায়গা থেকে টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হলে অবশ্যই আপনারা সেখানে জেন কয়েনের সকল প্রকার আপডেট পাবেন। আর এখান থেকে আপনাদের অবশ্যই আপনারা যেভাবে বুঝিয়েছি সেভাবে বোঝার কথা, যে আপনারা কি কুইক ডিপোজিট থেকেই আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। আর আপনাদের জেড শর্টে আপনাদের বাইন্যান্স থেকে আপনারা এটা আনতে পারবেন না, কারণ বাইন্যান্স থেকে $30 নিচে আপনারা সলোনা 0.5 যে ইউএসডিসি, এটা যে সলোনাটা আপনার জেড শর্টে আনতে মিনিমাম $30 লাগবে বাইন্যান্স থেকে আনতে গেলে। তা আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে আনতে পারবেন, যে কোনো ওয়ালেট থেকে, যেমন ট্রাস্ট ওয়ালেট, ফান্টম, পরে হচ্ছে টনকিপার তো নাই, ফান্টম বা ট্রাস্ট ওয়ালেট, আর ওয়ালেট আছে বিটগেট ওয়ালেট, এসব ওয়ালেট থেকে আপনারা এই জিনিসটা আপনার 0.5 এইচডিসি আনতে হবে। এবং যারা যারা এখনও ইউআইডিটা এখানে সিলেক্ট করেননি, আমি দেখে দিচ্ছি যে এখানে অবশ্যই আপনাদের এই অপশনটাতে দেখবেন, যারা ইউআইডি সিলেক্ট করেননি এই অপশনটাতে আপনাদের একটা আসবে, মানে ইউআইডির একটা অপশন আসবে, যেখানে বলবে যে আপনি ইউআইডিটা সিলেক্ট করেন, আপনি বিংএক্স ইউআইডিটা সিলেক্ট করেন। হ্যাঁ, তো বিংএক্স ইউআইডিটা অবশ্যই আপনার এই জায়গাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি দেখবেন যে সাবমিট অপশন আসবে, সাবমিটে ক্লিক করবেন। আর বিংএক্সটা যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকে তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে কি বলতে চাইছি এবার কি বলেছি। তো কোনো প্রকার ঝামেলা হবে না আশা করি। তো আমরা অপেক্ষা করি 2 দিন পর অবশ্যই এটা থেকে ভালো কোন পেমেন্ট পাবো, আর এটার মার্কেট প্রাইস আশা করা যায় হাই হবে অনেক। তো আমরা সকলেই এটা থেকে পেমেন্ট পাবো। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।